আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া দ্বীনকে পুরো বিশ্বাস করতে হবে, ওনার রেখে যাওয়া শরীয়তকে বিশ্বাস করতে হবে, ওনার সুন্নাতকে বিশ্বাস করতে হবে। আমল তো পরে, আগে বিশ্বাস, তাহলে আপনি হবেন মুমিন। মুমিন হওয়ার পর তাকওয়া। মুমিন হওয়ার পর কি? ওই তাকওয়া কি? শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এই তাকওয়া মানার মাধ্যমে আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই একটা আয়াতের মেসেজ বাড়ি যাবে। কথা বলেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মিয়া, উঠছো কেন তোমরা? বাড়ি ডিস্টার্ব করো। বসো 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 বসো। আমি উঠার আগে উঠতে পারবা না। প্রিয় ভাইরা, কথা তো অনেক বললাম, এবার একটু হুঁশিয়ারি করে দিই। আপনি আমার নামে দেখেন আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, দেখেন না? তাহরিকে খাতমে নবুয়ত অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে অমুসলিমদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করা, বিশেষ করে কুখ্যাত কাফের কাদিয়ানীদের ফিতনা থেকে দেশবাসীকে রক্ষা করা। এই কাজ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশের মুসলমানদের অরাজনৈতিক ঐক্য। কি চাই? অরাজনৈতিক ঐক্য চাই। দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্যের চেয়ে অরাজনৈতিক ঐক্যের গুরুত্ব বেশি। যেমন আমি একটা উদাহরণ দেই। এখানে আপনারা এতগুলো লোক বসে আছেন না ভাই? সেই জোহর থেকে না? কথা বলেন তো। আসছেন কি আমার জন্য না আল্লাহর কোরআনের জন্য? ঠিক না ভাই? আপনাদের এটা নীলফামারী কয় নাম্বার আসন? তো মনে করেন আমি আসছি না, বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি নীলফামারী এক আসনে দাঁড়াই, এই সব মানুষের 10 ভাগের 1 ভাগ লোকও কি আমারে ভোট দিবে? দিবে না। কেন? এটা আমার দেশের অনেক পীর সাহেব বা বক্তা বুঝে না, মনে করে জনগণ যা সব আমার ভোটার। নির্বাচনের পর দেখে জামানত গেছে, পাশের আগে বাস। এই জন্য আমার কথা, যারা পলিটিক্যাল এলাই করবে করুক, এটা দরকার আছে, রাজনৈতিক ঐক্যের দরকার আছে, কিন্তু দিনের স্বার্থে সবচেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কোনো দল নাই। বিএনপি, জামাত, জমিয়ত, হেফাজত, সব দল মতের মুসলমানকে, কি কওমি কি আলিয়া, কি পীরের মুরিদ কি পীরের মুরিদ না, সব দল মতের মানুষকে এক হতে হবে 3টা স্বার্থে। এক, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। 2, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয় বাংলাদেশে? দেশ স্বাধীনের আগ থেকে বলা হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার শুনছে? কথা বলেন। কেন? আমরা এক হইতে পারি না। যুগের পর যুগ বলা হচ্ছে মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দাও। কেউ দাবি মানছে? আমরা মাঠে নামি মুরতাদের বিরুদ্ধে। পুলিশ পক্ষ নেই মুরতাদের, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমার টাকায় কিনা, ট্যাক্সের টাকায় কিনা গুলি আমার সিনায় নিক্ষেপ করা হয়। এর চেয়ে বড় লজ্জাজনক আর কি হতে পারে বাংলার মুসলমানের জন্য? তার মূলভূত কারণ হচ্ছে আমরা এক হইতে পারি না। 3 নাম্বার যে স্বার্থে আমাদের এক হইতে হবে তা হচ্ছে দেশের স্বাধীনতা। এক হব আমরা? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তে কাদিয়ানীরা শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 আস্তানা করে ফেলছে। আপনাদের এই নীলফামারী তো আস্তানা করছে, ওদের বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশে 100 আস্তানা করছে তারা, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক দল। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এই কথাটা মিথ্যা না? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ যে নামবে, এটা অস্বীকার করা কুফরি। এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা যুবকদেরকে হানি ট্র্যাপ দেয়। ওরা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে
বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং লিভ টুগেদার চলতে পারে। ওরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে। ইসলামের পরিভাষা বদলে দিতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। কিতাব বলে না, বলে কেতাব। ইমাম বলে না, বলে এমাম। এগুলো ইহুদিদের প্রোডাকশন। আপনারা এদের থেকে সাবধান থাকবেন, যুবকরা সতর্ক থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল 78 সালে বাংলাদেশে ঢুকছে। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ঈসাই মুসলমান। জিজ্ঞেস করলে বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বাড়বে, বাংলাদেশের একটা অংশকে তারা খ্রিস্টান রাষ্ট্রের জন্য স্বাধীনতার দাবি করবে। হইতে দিবেন? এক হইতে হবে না। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিবে, দিক নির্দেশনা দিবে। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন মুনাজাত করব, তার আগে এই মাহফিলটা তো প্রচুর খরচ হয়েছে না ভাই? কথা বলে না। প্রতি বছর তারা 3 দিন মাহফিল করে। যদি তারা ঋণগ্রস্ত থাকে আর কি মাহফিল করবে? তো টাকা দিবেন না আপনারা? কোনো দাবি নাই, রুমাল যাচ্ছে। প্রত্যেকেই ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাটা দিবেন। পকেটে হাত দেন, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না। হাত দেন, হাত দেন। চাদর নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে যাচ্ছে প্রত্যেকেই। আর এই ফাঁকে 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। আপনার পুরানো